আজকে আমি যে রান্নাটা করব এই রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ির থেকে শেখা। এখানে আমি কিছুটা ছোট মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, আর কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। আর সবজির মধ্যে এখানে আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি। টমেটোটা বেশি পরিমাণ নিলে বেশি ভালো লাগবে। আর আলু বেগুনটা এখানে আগে সিদ্ধ করে নিচ্ছি। আর এই ছোট মাছগুলো কিছুটা পরিমাণ তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সাধারণত মাছে তেল দিলে মাছগুলো বেশ ছাড়া ছাড়া ভাজা হয়, নাহলে মাছগুলো লেগে যাবে। আর আলু আর বেগুনটা সিদ্ধ করতে বসিয়েছি, অর্ধেক সেদ্ধ হলেই হবে, পুরো সেদ্ধ করারও দরকার নেই। আর এখানে কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে মিহি করে আমি শিলে বেটে নিচ্ছি। জিরে শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ কালো সর্ষে নিয়ে নেব, ওই 2 চামচ মতো নিলেই হবে, অল্প করে। কালো সর্ষেটাকেও আমি ভালো করে জিরের সাথে আমি বেটে নিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে এক জায়গায় আমি রেখে দেব। আর এদিকে আলু আর বেগুনটা অর্ধেক সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। আর যে মুসুরির ডালটা আমি ভেজাতে রেখেছিলাম, সেই মুসুরির ডালটাকেও আমি ভালো করে বেটে নিলাম। আর মুসুরির ডাল বাটার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়েছিলাম। আর মুসুরির ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব, তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে। আর এখানে একটু গরম জলে কিছুটা তেঁতুল গুলে রেখে দিলাম। আর বড়াগুলোকে এবার কড়াইয়ের তেলে ভেজে নেব। তবে বড়াগুলোকে খুব বেশি ভাজলে হবে না, হালকা করে ভাজলেই হবে। আর খুব বেশি ভাজলে বড়াগুলো শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে বড়াগুলো ভেজে নিল। আর বড়াগুলোকে আমি দুবারে ভেজে নিলাম। বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো আমি তুলে রেখে দিলাম। আর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে যে ছোটো মাছগুলো ছিল, ছোটো মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি দুবারে ভেজেছি। আর মাছগুলো খুব মচমচে করে ভেজে নিয়েছি। আর এই ভাজা মাছ দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুব ভালো লাগে। আবার এই ছোট চুনো মাছ দিয়েও বেসন দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর ছোট ছোট বড়া করা যায়। সেই বড়াগুলো দিয়েও গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর চুনো মাছ এমনি খেতে খুব ভালো লাগে, এ দিয়ে আলু চচ্চড়ি করলেও চুনো মাছ দিয়ে খুব সুন্দর খেতে হয়। মাছগুলো খুব সুন্দর ভালো করে আমি মচমচে করে আমি ভেজে এক জায়গায় তুলে রেখে দিলাম। এদিকে মাছ ভেজে রেখেছি, আর কিছুটা বড়া যেটা ভেজে রেখেছিলাম সেটাও এদিকে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি তেলে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেরকম দিলেই হবে। আর এখানে আমি 2.5 খান মতো টমেটো দিয়েছি। এখানে টমেটোটা একটু বেশি করে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেব একটু নুন, হলুদ। আর নুন হলুদ দিয়ে এটাকে আগে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এই টমেটোগুলো যখন গলে যাবে তখন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেওয়ার পর যে জিরে বাটা আর সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। মশলাটা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিলে তারপর আমি যে সেদ্ধ করা আলু বেগুনটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবার এটাকে কিন্তু ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এটা ভালোভাবে ফোটার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এমনিতে সবজিটা আমরা যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম, খুব বেশি সময় কিন্তু এটা লাগবে না। আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এরপর যখন ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, মানে ঝোলটা যখন ফুটে যাবে, তখন বড়াগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। বড়াগুলো দেওয়ার পর যে কুচো মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে আবার নেড়ে নেব। এই তরকারিটা একটু ঝোলঝোলই ভালো লাগে, কারণ বড়া দিয়ে হয়েছে, ঝোলটা অনেকটা টেনে নেবে। তারপর যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলোর জলটা এই তরকারির মধ্যে দিয়ে দেবো। আর সামান্য একটু নুন দিয়ে দেবো, আর মিষ্টি দিয়ে দেবো। অবশ্য মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম। খুব বেশি যদি টক খেতে চান তাহলে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। আর টক মিষ্টি হলে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। আর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। আমাদের এই ছোটো মাছের টক
টক, এটাকে ঝাল টক বলে সাধারণত। এই টকটা আমার রেডি। এটা আমার শাশুড়ি খুব ভালো করতো, আমি শাশুড়ির মতো অত ভালো না পারলেও আমার এইটা খুব ভালো লাগে এই রান্নাটা। যেদিন কিছু ভালো লাগে না সেদিন এই ছোটো মাছের ঝাল টক আমার খুব ভালো লাগে করতে। আর এই ছোটো মাছের ঝাল টক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটায় কোনো পেঁয়াজ রসুন নাই বলে এই রান্নাটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট। যদি ভালো লাগে